মেরি ক্রিসমাস সবাইকে। মেরি ক্রিসমাস গাইজ, ফ্রেন্ডস, সবাইকে বড়দিনের অনেক শুভেচ্ছা। কিছুদিন থেকে না কয়েকটা ভিডিও বারবার দেখছি সোশ্যাল মিডিয়ায়। খুব বেদনাদায়ক, খুব খারাপ লাগছে দেখে। সেটা হচ্ছে যে ববি ডার্লিং এর ভিডিও। যে বেচারা, মানে আমি বেচারা বলবো না প্লিজ, শি ইজ গ্রেট, শি ইজ গ্রেট অ্যাক্ট্রেস, ব্রেভ অ্যাক্ট্রেস। যে সময় উম, মানুষ ট্রান্স কথাটাই জানতো না, এলজিবিটি কথাটাই জানতো না, সেই সময়ও বলিউডের মতো জায়গাতে ট্রান্স ক্যারেক্টার করেছে, প্রচুর প্রচুর কাজ করেছে, প্রচুর অভিনয় করেছে। কিন্তু আজ সে দৌড়ে দৌড়ে কাজ চাইছে, কেউ তাকে কাজ দিচ্ছে না। মানে এটা কতটা কষ্টদায়ক, কথাটা আমার খুব 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 খারাপ লাগছে কথাটাগুলো শুনে। যে আজকে এই সোশ্যাল মিডিয়া দিনে প্রত্যেকটা ট্রান্সই কিন্তু আজকে সেলিব্রিটি, প্রত্যেকটা এলজিবিটি কমিউনিটির মানুষ এই সোশ্যাল মিডিয়া দৌলতে নিজেকে সেলিব্রিটি মনে করে, অ্যাক্টর মনে করে, অভিনেত্রী মনে করে, অভিনেতা মনে করে। জানি না তারা কতটা অ্যাক্টর অ্যাক্ট্রেস, কতটা সেলিব্রিটি। বাট ইন্ডিয়ান প্যানোরামায়, ভারতীয় সিনেমায় ববি ডার্লিং এর অবদান আমরা কেউ ভুলব না। যেই সময় মানুষ ট্রান্স বলতে শুধুমাত্র ববি ডার্লিং বুঝতো, ট্রান্স শব্দটা তো খুব নতুন, খুব নব্য এই ওয়ার্ডগুলো এসেছে। এর আগে তো কেউ ট্রান্স মানে বুঝতো না, ট্রান্সজেন্ডার, এলজিবিটি কিউ কমিউনিটি, এগুলো কেউ জানতো না যে সময়ের কথা আমি বলছি। তখন সবাই আ- আমাদের মতো মানুষ বলতেই ববি ডার্লিং বা ঋতুপর্ণ ঘোষ এদেরকেই বোঝাতো। তো এই ববি ডার্লিং মানুষটি আজকে সত্যি সত্যি, মানে আমি আমি নিজের মধ্যেই দিয়েই বুঝতে পারছি যে কতটা স্ট্রাগল বম্বের মতো জায়গাতে তাকে করতে হচ্ছে। আজ আমারও তো কাজ নেই কোনো, আমি নিজেই জানি যে উম, কিন্তু সে এতগুলো কাজ করে আসার পরেও সে দূরে দূরে আজকে কাজ চাইছে। মানে তার মানে আসলে আমার মনে হয় এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে না অভিনয় দক্ষতার কোনো দাম নেই। আজকে ওরই ক্যারেক্টার গুলো কিন্তু প্রচুর মানুষ করছে, মানে যে ক্যারিকাচার ক্যারেক্টার গুলো করতো একটা সময়, মানে যাকে আমরা বলি ট্রান্স, মানে এই ক্যারিকাচার হাসানো, লোক হাসানো কমেডি ক্যারেক্টার গুলো করতো, সেগুলো আজকে অভিনেতা, বিভিন্ন পুরুষ অভিনেতারা অভিনয় করে বিভিন্ন কমেডি শো করছে, বিভিন্ন অভিনয়ের জায়গাতে অভিনয় করছে। কিন্তু আজ ববি ডার্লিং এর কোনো কাজ নেই। আমারও ভয় করে যে ইন ফিউচার, ইন ফিউচার কি এখনই এখনই আমারও কোনো, আমিও উম, সত্যি এই ফিল্ম ইন্ডাস্ট্রি কি সত্যিই আমাদের মতো মানুষদের অভিনেতা মনে করে না? ওই লোক হাসানোর জন্যই ব্যবহার করে গেল সারাটা জীবন। মানে চিরটা কাল ওরা মনে করে যে আমরা শুধু লোক হাসানোর জন্যই জন্মেছি। সেই তুলনায় বলবো আজকে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে নিজের মতো করে, তারা খুব ভালো করছে, খুব ভালো করছে। ফিল্ম ইন্ডাস্ট্রি কোনো দিন কি বলবো, প্রতিভার সম্মান দেয় না। শুধুমাত্র কয়েক গুটি কয়েক মানুষ আছে যারা জানেনই তো, সব অনেক ব্যাপার লেনদেন আছে যাদের নিজেদের মধ্যে, আর নেপোটিজম আছে, তারাই শুধুমাত্র অভিনেতা আর এই অভিনয় জগতের সম্মানটা পায়। বাকিদের কোনো জায়গা নেই। আমার মতো, আমাদের মতো মানুষদের তো কোনো জায়গা নেই। তবু ঈশ্বরের কাছে প্রার্থনা করব ববি ডার্লিং যদি কাজ পায়, ওনার ওনার কাজে সত্যিই খুব দরকার, উনি যদি কাজ পান। কারণ একজন অভিনেতা তো তার কাজে, তার অভিনয় দক্ষতার মধ্যেই বেঁচে থাকতে চায়, তার কাজের মধ্যে দিয়েই বেঁচে থাকতে চায়। সেও তাই চাইছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করব আজকে বড়দিনে, এমন একটা দিনে, যে ঈশ্বর তাকে যেন আবার তার কাজের জগতে ফিরিয়ে দেন।